ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকে রেসিপি বাটা মাছের ঝোল। বাটা মাছ বলুন বা চারা পোনা বলুন, একদম ছোট ছোট মাছগুলো খেতে খুব টেস্ট হয়। তো এই শীতের সিজনে টমেটো ধনেপাতা দিয়ে এই মাছের ঝোল যদি পাতলা করে করা হয়, আমার মনে হয়, আমি যেহেতু মাছ প্রিয়, আমার তো খুবই ভালো লাগে। তো আজকে প্রথমে বাটা পোনাগুলো বা চারা পোনাগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। বেশ খানিকটা শুকনো লঙ্কা দিয়েছি, একটু ঝাল ঝাল করে। মাছগুলো ভাজা যদি খাওয়া যায় সেটাও খুব ভালো টেস্ট হয়। এবার ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে নিয়ে মাছগুলো একে একে বেশ অনেকখানি মাছ একসাথেই দিলাম। সকালবেলায় স্কুল যাওয়ার তাড়া আর তার সাথেই রান্না করা, একসঙ্গে অনেকগুলো কাজ। আর এই শীতের সকাল, সেই জন্য ফ্রাইং প্যানে একসাথে ভেজে নেওয়া হয় এই মাছ, সেই জন্যই কিন্তু ফ্রাইং প্যান ইউজ করা। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, এক পিঠ আমি উল্টে পাল্টে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নেব। দেখুন, লাল লাল করে ভেজে মাছগুলো আমি তুলে নিচ্ছি। এবার বাদবাকি রান্নাটা ভাজার পরই করব। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে 1 চামচ কালো জিরে, 2.5 চামচ আমি পেঁয়াজ বাটা দিয়েছি। ছোট চামচের 2.5 চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। পেঁয়াজ আদা রসুনটাকে একটু করে নাড়িয়ে নিয়ে এর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। তারপর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। জাস্ট এবার মশলাটা একটু কষিয়ে নিতে হবে। মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি একটা। টমেটোটাও একটু নাড়াচাড়া করে মশলাটাকে আরও একটু কষাবো। এবার 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। আর দেখুন, কড়াইয়ের পাশে মশলাগুলো লেগে যাচ্ছে আর কষানোও হয়ে যাচ্ছে। যখন মশলা একদম কষানো হয়ে গেছে, সামান্য একটু গরম জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে ঝোলটা একটু ফুটিয়ে নেব। একটু ঢাকা দিলাম, মশলাটাও ঠিকঠাক কষানো হবে এবং ফোটানো হয়ে যাবে। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। যেহেতু ধনেপাতা শেষে দিলে আমার মা খাবে না, সেই জন্য ধনেপাতা কুচিটা আগে দিয়ে দিই, যাতে গন্ধটা কিছুটা কমে যায়। আমার মা বলে শেষে ধনেপাতা দিলে নাকি ধনেপাতার কাঁচা গন্ধ থাকে, কিন্তু ধনেপাতার কাঁচা গন্ধও তো খুব সুন্দর লাগে আমার। এবার যে পরিমাণ আপনি ঝোল রাখতে চান সেই পরিমাণ জল দিয়ে দেবেন। আমি বেশ খানিকটা জল দিয়ে আবারও একবার ঢাকা দিলাম ঝোলটা ফোটার জন্য। বাস, ঝোল ফুটে গেছে। এবার ভাজা মাছগুলো ঢেলে দেবো। ভাজা মাছ দেওয়ার পর মিনিট 3 একটু ফুটিয়ে নিলেই হবে, বেশি ফোটানোর দরকার নেই, কারণ মাছটা অলরেডি ভাজাই আছে এবং খেতেও খুব অসাধারণ হয়েছে। দেখুন, এবার ঝোলটা নামিয়ে নিলাম, মাছের ঝোল। এবার গরম গরম ভাতে এই মাছের ঝোল দিয়ে আমার মেয়ে সকাল সকাল অল্প একটু ভাত খেয়ে নিল। বলল মাছ ভাজা দেখে, এখন যেহেতু তার পরীক্ষা হয়ে গেছে, সে বাড়িতেই থাকছে, তাকে বললাম রুটি খেতে, কিন্তু সে বলল যখন মাছের ঝোল হয়েই গেছে তাহলে আমি মাছের ঝোল ভাতই খাবো। ভালো থাকবেন, সুস্থ